প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, সবাই নিরাপদে আছো। অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আজকে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি 9 মেয়ের জন্য এটা প্রথম ক্লাস আর 10 মেয়ের জন্য এটা রিভিশন হবে। সেজন্য আমি ক্লাসটা 9 ও 10 একসাথে মিলিয়ে করেছি। সবাই নিশ্চয় মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমাদের 9 মেয়েদের হাতে এখনো মনে হয় তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইটা এসে পৌঁছায় নাই। তবুও বইটা আসলে আমার ক্লাসটা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে নেবে। যেহেতু আমরা এখনো শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না, সেজন্য যতদিন শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারবো না ততদিন পর্যন্ত আমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখব এবং বাসায় সেগুলো চর্চা করব। সবাই সুস্থ থাকো এবং সে কামনা করি আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়টা আমরা বইতে দুইটা পরিচ্ছেদে ভাগ করেছে। এটা প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয়টা দ্বিতীয় পরিচ্ছেদ। আমাদের প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে স্রষ্টার স্বরূপ ও উপাসনা। আমি একটু ভূমিকা দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো সবাই, দেখো এখানে তোমাদের বইটা নিশ্চয়ই, যেহেতু 9 মেয়েদের এখনো বইটা নাই, তাও বলছি যদি সংগ্রহ করতে পারো তাহলে ভালো। আর ক্লাস 10 মেয়েরা তোমাদের হাতে নিশ্চয় বইটা রয়েছে। দেখো একটু বইটা খুলে নাও সবাই। যিনি পরম পিতা, নিজে নিজের স্রষ্টা, সর্বশক্তিমান উৎস, যিনি, যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্ব নিয়ন্ত্রক। সনাতন ধর্মের তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাকে নানা নামে অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্মা, পরমাত্মা, আত্মা, ঈশ্বর, ভগবান। অর্থাৎ এক কথায় এখানে সৃষ্টিকর্তাকে সর্বগুণে গুণান্বিত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তিনি যেহেতু সবকিছু সৃষ্টি করেছেন, সুতরাং সবকিছুর ভারও কিন্তু তার হাতে রয়েছে। স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের সকল কাজে গভীর শ্রদ্ধার সাথে আমরা কি করি, স্রষ্টাকে স্মরণ করি এবং তার কি করা, আমাদের উপাসনা করা উচিত। যে কোনো কাজে আমরা প্রথমে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করব। এই অধ্যায়ে আমরা স্রষ্টার স্বরূপ, সৃষ্টির মাধ্যমে শৃঙ্খলায় প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, ঈশ্বরের গুণ ও শক্তিরূপে দেবদেবীর পরিচয়, ঈশ্বর উপাসনা ধারণা ও প্রয়োজনীয়তা এবং ঈশ্বরের উপাসনা একটি মন্ত্র ও শ্লোক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আমরা একটু সামনের দিকে চলে যাই। এই পাঠটা শেষ করে আমরা কি করব, দেখো এখানে আমরা তোমাদের এই পড়াটাকে আমি একটু বোঝার জন্য দুই ভাগে ভাগ করেছি।
প্রথমে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা অর্ধেক নিয়ে, আর পরবর্তী ক্লাসটা হবে এই পরিচ্ছেদের পরবর্তী অর্ধেক নিয়ে। দেখো এর পাশে এসে আমরা যা করতে পারবো তা হচ্ছে নিরাকার ব্রহ্মা, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে তোমরা পারবে। এরপরে তোমরা কি পারবে দেখো, স্রষ্টার সাথে স্রষ্টার সম্পর্ক ও সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশ্লেষণ করতে তোমরা কি করবে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট 1 ও 2, তার নাম হচ্ছে স্রষ্টার স্বরূপ, ব্রহ্মা, ঈশ্বর, ভগবান ও অবতার। দেখো আমরা বইটা যেহেতু আমাদের ক্লাস 10 মেয়েদের সামনে রয়েছে, সেজন্য দেখো বইটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে ব্রহ্মা, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে, অর্থাৎ তাকে নানা নামে এখানে ডাকা হয়। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তার এই সকল নাম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ তাকে দেখে তার স্বরূপ এবং বৈশিষ্ট্যকে, তার বাইরের অংশ ভেতরের অংশকে দেখে তার নামগুলো নির্ধারণ করা হয়েছে। এরপরে নিশ্চয় একটা তোমাদের সামনে একটা সেটের সামনে সুন্দর ছবি আসছে, সেটা কার ছবি তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে ব্রহ্মা ছবি। দেখো ব্রহ্মা ও ঈশ্বর ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ, অর্থাৎ এখানে ব্রহ্মাকে কি কি গুণে গুণান্বিত করা হয়েছে তার একটা সুন্দর বিশ্লেষণ এখানে তোমাদের দেয়া হয়েছে। দেখো ব্রহ্মা শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ, বৃহত্তবাদ। দেখো বৃহত্তবাদ ব্রহ্মা, যার থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থা ও বিলয়, তিনিই ব্রহ্মা। এখানে এই যে লাইনটা দেয়া হয়েছে দেখো, এখানে তাকে সর্ববৃহৎ অর্থাৎ সবার উপরে রাখা হয়েছে, অবশ্যই তিনি যেহেতু সৃষ্টিকর্তা তিনি সর্ববৃহৎ, যার থেকে অর্থাৎ তার থেকে এখানে আর বড় কিছু নেই, সে নাম সেজন্য কি বলেছে সবকিছু তারই সৃষ্টি, অর্থাৎ যার মধ্যে সকল কিছু, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে যা সকল কিছুর মধ্যে তিনি কি বিরাজমান রয়েছে। ব্রহ্মা শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি কি করেছেন দেখো, তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করেন, অর্থাৎ তিনি তার মনের অন্তরের শক্তিটাও প্রকাশ করে তিনি তা রক্ষা করতে চেষ্টা করেছেন। বৈশিষ্ট্যগত দিক থেকে এখন তার বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্মা নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান, অর্থাৎ এক কথায় তিনি সব গুণে গুণান্বিত। ব্রহ্মা সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মাকে পরমাত্মাও বলা হয়, অর্থাৎ আত্মা এবং পরমাত্মা, পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে কি বলেছে দেখো, তিনি যখন জীবের মধ্যে আত্মা রূপে অবস্থান করেন তখন তাকে কোন আত্মা বলা হয়, জীবাত্মা বলা হয়। এই যে ছোট লাইনগুলো আছে এগুলো কিন্তু তোমাদের যে নৈবিত্তিক অংশ আছে সেই অংশে এগুলো থাকার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের এক সৃজনশীল প্রশ্নে 1 নম্বরে সবসময় এই ছোট ছোট প্রশ্নগুলো থাকে। আত্মা যখন দেখো, এখন জীবাত্মা কোনটা বলা হয়েছে এবং পরমাত্মা কাকে বলা হচ্ছে তার একটা সুন্দর এখানে বিশ্লেষণ করা হচ্ছে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে কি বলে, পরমাত্মা
বলা হয়। এই যে এখানে আমি উপরে যে অংশটা দেখছো, এটা কিন্তু আমি প্রথম অংশ নিয়ে ব্রহ্মারূপে স্রষ্টা স্বরূপের প্রথম অংশটা নিয়ে লিখিনি, আমি দ্বিতীয় প্যারা নিয়ে তোমাদের সামনে এটা উপস্থাপন করেছি। দেখো, ব্রহ্মা নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্মা বা পরমাত্মা কিনে জন্ম নেই, মৃত্যুও নেই। তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। কি কি বলেছে দেখো, তিনি অজ এবং অনাদি, যার কোনো আদি নেই, অনন্ত, যার কোনো শেষ নেই, এবং তাকে কি শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাকে আবার ওঙ্কারও বলা হয়। ওঙ্কার সংক্ষেপে কি ওম, অর্থাৎ এই ওম শব্দটা সব জায়গায় কিন্তু দেখা যায়। এর পূর্ণরূপটা হচ্ছে অ উ ম। এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী কি ব্রহ্মা। অর্থাৎ এখানে অ অর্থ হচ্ছে সৃষ্টি, ও অর্থ হচ্ছে স্থিতি এবং ম হচ্ছে লয়কারী ব্রহ্মা। এই নামে তিন নামে ব্রহ্মাকে অভিহিত করা হয়েছে। এরপরে আসছে তোমাদের ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ। ব্রহ্মা যখন, দেখো, ব্রহ্মা যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে কি বলা হয়? ঈশ্বর বলা হয়। তখন তাকে কি বলে? জীব ও জগতে। ব্রহ্মা যখন জীব ও জগতের উপর প্রভুত্ব, নিজের অধিকার প্রতিষ্ঠা করেন তখন তাকে কি নামে ডাকা হয়? ঈশ্বর বলে ডাকা হয়। দেখো, ঈশ্বরকে আবার কোন নামে অভিহিত করা হয়েছে? পরমেশ্বর নামেও কিন্তু ডাকা হয়। তিনি জগতের টিকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। অর্থাৎ এখানে সৃষ্টিকর্তাকে আমরা সবাই বলি ব্রহ্মা, বিষ্ণু, শিব। তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা হচ্ছে বিষ্ণু এবং কি ধ্বংসকর্তা হচ্ছে শিব। সুতরাং কি বলেছে দেখো, ঈশ্বরের রূপের কোনো শেষ নেই। অর্থাৎ তিনি যখন পৃথিবীতে অবতার রূপে এক এক রূপে এক এক সময় কি আমাদের কাছে উপস্থিত হয়, সেজন্য কি বলেছে দেখো, তিনি অনন্তরূপী। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্মা, অর্থাৎ জ্ঞানীদের কাছে তাকে ব্রহ্মা রূপে অভিহিত করা হয়েছে। যোগীর কাছে তাকে তিনি পরমাত্মা রূপে এবং ভক্তের কাছে অর্থাৎ আমাদের কাছে তিনি ভগবান রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি শ্লোকে ঈশ্বর সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা দেখো, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিদানম বেতাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া তত বিশ্ব মনন্ত রূপ। অর্থাৎ কি বলেছে দেখো, এখানে সরলতাটা কি হবে? তুমি, অর্থাৎ তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ। এগুলো কি ভগবানকে সবকিছু বলা হচ্ছে। অর্থাৎ ভগবানকে দিয়ে এখানে সব কি উপলব্ধি করা হচ্ছে। তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাতা। অর্থাৎ তোমাকে কি বলেছে? আদিদেব, তুমি আমাদের আদিদেব, তুমি অনাদি পুরুষ অর্থাৎ আগের পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ। অর্থাৎ কি তুমি আমাদেরকে সবাইকে আশ্রয় দাও, তুমি একমাত্র জানো এবং জানতা, জ্ঞাতব্য এবং জ্ঞাতা। তুমি একমাত্র পরম স্থান। কি বলেছে? তুমি আমাদের একমাত্রই পরম স্থান। হেই অনন্তরূপ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্রই প্রভু।
শ্রীমদ্ ভগবদ গীতায় এই শ্লোক থেকে সহজেই ঈশ্বরের মহিমা ও শক্তি কি হয় প্রতিমান হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর কি অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই, তিনি কি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা, তার কোনো কিনে স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ম্ভু অর্থ কি নিজে নিজে তিনি সৃষ্টি হয়েছে, তিনি নিত্য শুদ্ধ এবং পরম পবিত্র। তাকে কি বলেছে? নিত্য, প্রতিদিন, শুদ্ধ, তিনি একজন শুদ্ধ পুরুষ এবং পরম পবিত্র। তিনি সকল কর্মের অর্থাৎ আমাদের সকল কাজের যত কাজ আছে পাপ পুণ্যের সকল কর্মের তিনি কি ফল দাতা। যে যেরকম কর্ম করে অর্থাৎ আমরা আমাদের পৃথিবীতে যেরকম কাজ করব সেজন্য বলেছে কি দেখো, যে যেরকম কর্ম করে তিনি তাকে সেরকম ফল দিয়ে থাকেন। ঈশ্বর কি নিরাকার অর্থাৎ তার কোনো প্রকৃত আকার নেই, সেজন্য কি বলেছে ঈশ্বরকে নিরাকারে বলা হয়। প্রয়োজনে তিনি আবার সাকারও হতে পারেন অর্থাৎ বিভিন্ন দেব দেবীর মাধ্যমে তিনি আমাদের সাকার রূপ ধারণ করতে পারেন, সেজন্য বলেছি দেখো তিনি সাকারও হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি, তার অনেক শক্তি। ঈশ্বর সর্বত্র কি করেন? বিরাজ করেন। ঋগ্বেদ অনুসারে তিনি কি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ, অর্থাৎ কি বলেছে দেখো এখানে ঋগ্বেদ অর্থাৎ আমাদের একটা বেদের অংশের নাম ঋগ্বেদ। ঋগ্বেদ অনুসারে তিনি কি পরম পুরুষ, তার অনেক মাথা রয়েছে, অনেক চোখ রয়েছে এবং অনেক পা রয়েছে। এ কথার মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের সর্বব্যাপিতাই বোঝানো হয়েছে অর্থাৎ সবখানে তিনি অবস্থান করেন সেটা এখানে বোঝানো হচ্ছে। তিনি অদ্বিতীয় অর্থাৎ কি তার কোনো দ্বিতীয় কোনো, তিনি অদ্বিতীয়, তিনি জ্যোতিস্বরূপ, তিনি সকলের মধ্যে কি করেন? বিরাজ করেন অর্থাৎ কি তিনি তার দিব্য জ্ঞান দিয়ে সকলের আমাদের সকলের মাঝে অবস্থান করেন। এরপরে আমরা চলে যাচ্ছি স্রষ্টার স্বরূপ অর্থাৎ ভগবানকে আমরা স্রষ্টা রূপে কি করি? দেখে থাকি। সেই দেখো স্রষ্টার স্বরূপ ভগবানও অবতার, আর এখানে আমরা এই অংশের মধ্যে স্রষ্টাকে ভগবান রূপে দেখব। হিন্দু ধর্ম অনুসারে কি বলেছে দেখো, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রীজ্ঞান ও বৈরাগ্যকে কি বলে এক কথায়? ভগ বলে, অর্থাৎ ভগ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি কি ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যিনি ভূতগণের উৎপত্তি, অর্থাৎ কি কি বলেছে দেখো বিষ্ণু পুরাণে, একটি পুরাণের অংশের নাম বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যিনি ভূতগতের উৎপত্তি, বিনাশ, পরলোকের গতি, ইহলোকের আগমন এবং বিদ্যা ও বিদ্যা জানেন, তিনি কি ভগবান। অর্থাৎ যিনি অনেক উৎপত্তি আবার বিনাশকারী, পরলোকে তিনি আমাদের গতি, ইহলোকে তার আগমন রয়েছে এবং তিনি সব বিদ্যা অবিদ্যা জানেন, তিনি কি প্রকৃতপক্ষে একজন ভগবান, সে কথা এখানে উল্লেখ করা হয়েছে। ঈশ্বরকে যখন এই 6টি গুণের অদৃশ্য রূপে কল্পনা ও আরাধনা করা হয় তখন ঈশ্বরকে ভগবান বলা হয়। এই 6 গুণে যখন তিনি গুণান্বিত হয়ে যান, গুণান্বিত আছে, তখন তাকে আমরা কি বলি? ভগবান বলে থাকি। আবার এখানে বৈশিষ্ট্যগত দিক থেকে কি বলেছে দেখো, বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপে আধার, তিনি রসময়, আনন্দময় ও দয়াময়। তিনি তার ভক্তদের বিভিন্নভাবে কৃপা করে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত তার অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। কি কি বলেছে দেখো, তিনি ভক্তদের বিভিন্নভাবে কি করেন? তার কৃপা দৃষ্টি দিয়ে দেখেন, অর্থাৎ
ক্ষমা দৃষ্টি দিয়ে তিনি দেখে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত তার অভিষ্ট প্রত্যক্ষ করেন, অর্থাৎ ভগবান মধ্যে কোন লোক কি প্রকৃতির তিনি কিন্তু সেই গুণাগুণ যাচাই করেন। ভগবান যে কোনো রূপ ধারণ করে কি করেন, ভক্তকে দেখা দেন, অর্থাৎ তিনি এক এক সময় এক এক রূপ ধারণ করে ভক্তের কাছে আসেন এবং কি করেন, লীলা করেন, নানাভাবে তাকে কি করেন, উপস্থাপন করার চেষ্টা করেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে কি করেন, তপস্যা, ধ্যান, প্রার্থনা ও সকল সুখ দুঃখ ভোগ করেন। আবার ঈশ্বরাবেশে কি করেন, অপ্রকৃত লীলা, দাবানল পান, এক হাতে গোবর্ধন পর্বত ধারণ, পাষাণ্ড দলান, কি বলেছে দেখো, পাষাণ্ড দলান এবং কঠোর তপস্যা করে সকলকে কি করে, মুগ্ধ করেন এবং সকলের মঙ্গল করেন। এই যে প্রকৃত উদাহরণগুলো আমরা এখানে শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাই, সেজন্য দেখো এগুলো সব এই যে জিনিসটা দিয়েছে, লীলা করেন তিনি প্রয়োজনে এরকম, এই যে তপস্যা, ধ্যান, প্রার্থনা, সকল সুখ দুঃখ ভোগ করেন এবং নানাভাবে এখানে শ্রীকৃষ্ণ তার এই যে ক্ষমতাগুলো দেখিয়েছে, এখানে সে অংশগুলো বলা হয়েছে। সামান্য দেহদারী হয়ে ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান তার কাছে আসেন। প্রয়োজনে ভক্তের বোঝা তিনি কি করেন, বহন করেন। মোট কথা, ঈশ্বর যখন জীবকে দয়া করে তখন তাকে কি বলা হয়, বলা হয় কি, ভগবান। এরপরে আমরা ভগবান রূপে ষষ্ঠের স্বরূপ জানতে পারলাম। এখন অবতার রূপে ষষ্ঠ আমাদের কাছে কিভাবে আসছে তার কাঠামোটা আমরা জানতে পারবো। অর্থাৎ তিনি এক এক সময় এক এক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। দেখো, হিন্দু ধর্মে অবতার বলতে কোন বিশেষ উদ্দেশ্য সাধনের সোচ্চার, দেখো স্বেচ্ছায় কি বলেছে, নিরাকার ঈশ্বরের জীব ও সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। এই যে এই লাইনটা যেখানে বলা হয়েছে, দেখো আবারও একটু দেখো তোমরা, হিন্দু ধর্মে অবতার বলতে কোন বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায়, অর্থাৎ নিজের ইচ্ছায়, নিরাকার, যার কোনো আকার নেই, ঈশ্বরের জীব ও সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়, অর্থাৎ পৃথিবীতে আসাকে বোঝানো হয়েছে। এই সকল অবতার সর্বজন শ্রদ্ধেয়, অর্থাৎ সকলের শ্রদ্ধাভাজন তিনি ও অতিলৌকিক ক্ষমতা সম্পূর্ণ হয়, অর্থাৎ বলছে সব লোকের ক্ষমতা সম্পূর্ণ হয়ে থাকে। অবতার শব্দটি তৎসম, অর্থাৎ সংস্কৃত শব্দ। কোথেকে আসছে দেখো, সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে কোন বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতারণ। অর্থাৎ অবতার শব্দটি এসছে সংস্কৃত শব্দ থেকে। এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, আবার তোমাদের নৈর্ব্যক্তিকও আসতে পারে, যার এখানে আবার কি অর্থে বোঝানো হয়েছে সেটাও তোমাদেরকে দিয়েছে। দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে কি হন, অবতীর্ণ হন। অর্থাৎ এক এক সময় তিনি এক এক নামে চলে আসছে বা নেমে আসেন, যেমন নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পরম সত্তা বা পরমেশ্বর থেকে উদ্ভূত সকল অবতারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা শ্রীকৃষ্ণের কি অংশটা পড়লাম। এরপরে শ্রীমদ্ ভগবদ গীতায়, পুরাণে দেখো কি বলা হয়েছে। দেখো ভগবান এই যে স্লাইডটার মধ্যে যে অংশটা রয়েছে সেটা কিন্তু এই পড়াটায় ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসেবে কি কি বলেছে। দেখো, অবতার হিসেবে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে
খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কি করেছে এই পৃথিবীতে এসেছেন। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন। কয়বার বলেছে? 9 বার। অর্থাৎ কলিযুগের শেষে তিনি কল্কি রূপে অর্থাৎ 10ম অবতার হিসেবে অবতীর্ণ হবেন। 9 অবতার আমরা দেখে ফেলেছি। আমাদের এখন যেহেতু কলিযুগ, সেজন্য কি বলেছে তিনি কল্কি রূপে পৃথিবীর ধ্বংস হওয়ার আগে এখানে এসে পৌঁছাবেন। সেজন্য বলেছে বিষ্ণুর 10 অবতারগুলো কি কি দেখো। প্রথমটা হচ্ছে মাছ অর্থাৎ মৎস্য। এই যে স্লাইডে যে অংশটা দেখছো সেটা একটা মৎস্য অবতারের কি উদাহরণ, অর্থাৎ মৎস্য অবতারের রূপ বিষ্ণুর একটা রূপ। কূর্ম অর্থাৎ কচ্ছপ, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। কল্কিটা কি এখন আমরা সেটাতে চলে যাচ্ছি। কল্কি হচ্ছে সর্বশেষ অবতার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কলি যুগে যেহেতু আমাদের এখন 2021 সাল চলতেছে, তাইলে আমাদের যখন লাস্টের দিকে চলে আসবে তখন তার কি করবে এই পৃথিবীতে অবতরণ ঘটবে। সে কথা এখানে বলা হচ্ছে। স্রষ্টার স্বরূপ সম্পর্কে সর্বশেষ আমরা বলতে পারি ব্রহ্মারূপে স্রষ্টা নিরাকার নির্গুণ। ব্রহ্মা যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন কি হন? তিনি ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর কি নিরাকার, তবে প্রয়োজনে তিনি কি করেন? সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে অর্থাৎ আমাদের ডাকে সাড়া দেন তখন কি বলেছে দেখো, তার কাছে ভগবান অবশ্যই আসেন। নানা রকম কি সামনে কখনো কি ধরে, কখনো তেলাপোকা, কখনো ইঁদুর, কখনো প্রাণী, কোন জীবজন্তু, এরকম কিছু একটা ধরে কি করে আমাদের সামনে চলে আসে। সেজন্য কি বলেছে দেখো, নানা রকম লীলা করেন, তখন তাকে কি বলা হয়? ভগবান বলা হয়। আবার মঙ্গলকর কোন উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীব রূপ ধারণ করেন, পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে কি বলে? অবতার বলা হয়। ব্রহ্মা, ঈশ্বর, ভগবান ও অবতার আলাদা কেউ নয়। সেজন্য কি বলেছে দেখো, বলছে এই হচ্ছে একই সর্বশক্তিমান স্রষ্টা বা ব্রহ্মারে ভিন্ন ভিন্ন প্রকাশ। অর্থাৎ এখানে সর্বশক্তিমান ব্রহ্মায় এখানে এক এক রূপে অবতীর্ণ হচ্ছেন। এরপরে আমরা পার্ট 3-এ চলে যাচ্ছি। পার্ট 3 আছে তোমাদের স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। স্রষ্টাকে আমরা ব্রহ্মা, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে কি করে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সবকিছু কি সৃষ্টিকর্তা এবং এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টারই সৃষ্টি। এগুলো আমাদের কিন্তু পড়াগুলো বুঝতে কষ্ট হয় না, কারণ আমাদের পড়াগুলো খুব সুন্দরভাবে বইতে বর্ণনা করা আছে। সেজন্য আমাদের কি আর এক্সট্রা ভাবে সেগুলো বোঝার কোনো দরকার নেই। আমরা পড়বো, জাস্ট লাইনগুলো আমাদের মনে থাকবে, আর কি আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। তিনি তার সৃষ্টিকে কি করেছেন? ভালোবাসেন, প্রতিপালন করেন। কি কি বলেছে দেখো, প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন। তাহলে তিনি এক এক সময় যখন খুব খারাপ সময় আসবে তখন তিনি করেন সবাইকে তিনি রক্ষা করেন। আবার যে খারাপ কাজ করে তাকেও কিন্তু তিনি কি করেন? শাস্তি দেন। সেজন্য কি বলেছে দেখো, তিনি তার সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। যারা সৎপথে চলেন ঈশ্বর তাদের কি করেন? ভালোবাসেন, তাদের উন্নতির পথ দেখান। কি বলেছে? উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অর্থাৎ
আমরা কখনো খারাপ কাজ না করে যদি ভালো কাজ করি, সবসময় ঈশ্বর কিন্তু আমাদের থাকে, আমাদের সাথেই থাকেন এবং মাঝে মাঝে আমাদের পরীক্ষা করার জন্য ঈশ্বর আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করেন, কারণ বিপদ না আসলে কিন্তু আমরা তাকে ভুলে যাব। সেজন্য কি করেন, তিনি আমাদেরকে পরীক্ষা করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না এবং কি করেন, শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তিদের তিনি কি করেন, রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বরের বহুরূপে কি বিরাজ করেন। এই কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব, বস্তু, সকল কিছু তিনি কি নিয়ন্ত্রক। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমনি কি বলেছে, দেখো সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও কিন্তু ভাবা যায় না, অর্থাৎ স্রষ্টা আছে বলে, তিনি সৃষ্টি করেছেন বলে তাকে সবকিছু দেখা যায়। নিচে সৃষ্টি শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা আমাদের বিশদভাবে বর্ণনা করা হলো। অর্থাৎ আমরা এখন স্রষ্টাকে কি নামে দেখব, আমাদের অভিভাবক হিসাবে স্রষ্টা কি কি ভূমিকা পালন করছে সেটা আমরা এখন দেখব। দেখো, স্রষ্টা ছাড়া কোনো কিছুই কিন্তু সৃষ্টি হয় না, তিনি আমাদের একজন প্রকৃত অভিভাবক। সেজন্য কে বলেছে, দেখো এই মহাবিশ্বে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সবকিছুর একজন স্রষ্টা রয়েছে। অর্থাৎ আমাদের পরিবারে যেরকম একজন আমাদের অভিভাবক রয়েছে, ঠিক স্রষ্টাও কিন্তু তার অভিভাবক। সেজন্য কি বলেছে, বংশ পরাক্রমায় সেগুলিকে আসছে। অর্থাৎ তিনি ঈশ্বর, তিনি অবিনাশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসেবে তিনি তার সৃষ্টিকে কি করেছেন, পরিচালনা করেছেন এবং রক্ষা করেছেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম ও মৃত্যু কি করেছেন, নির্ধারণ করেছেন। অর্থাৎ তিনি আবার নতুন করে সৃষ্টির জন্য একবার আমাদের সৃষ্টি করেছেন, আবার নতুন করে সৃষ্টি করার জন্য কোন সময় আমাদের জন্ম হবে, কোন সময় আমাদের মৃত্যু হবে, তাও তিনি কি করেন, সঠিকভাবে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আমরা আমাদের কেউ নিয়তির বাইরে কিন্তু কখনোই যেতে পারবো না। সেজন্য কি বলতে, আমাদের মৃত্যু যেদিন লেখা আছে, আমরা যে যেখানে থাকি না কেন, মৃত্যু আমাদের অবধারিত। সেজন্য কি বলেছে, আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা কি সৎ দিকে পরিচালিত হব, আর খারাপ কাজ করলে আমরা অসৎ দিকে পরিচালিত হব। ঈশ্বর কিন্তু মানুষকে সৃষ্টি করার সময় দুইটা দিয়েই কি করে, সৃষ্টি করে। সুতরাং তুমি তোমার পরিবারকে দেখে শিখবে, তোমার মা বাবাকে দেখে শিখবে তুমি কোন পথে পরিচালিত হচ্ছ। অর্থাৎ তারা যদি অসৎ হয় তাহলে তুমিও কি তাদেরকে অনুসরণ করবে, এবং তারা যদি সৎ হয় তুমি তাদেরকে কি করবে, অনুসরণ করবে। সেজন্য কি বলেছে, দেখো ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের কি করেন, ভালো ফল দিয়ে থাকেন এবং খারাপ কাজের জন্য শান্তি প্রদান করেন। আবার মহাকাশের নক্ষত্রমালা যে কক্ষচ্যুত হচ্ছে না, তার মূলেও রয়েছে ঈশ্বরের শৃঙ্খলা বিধানের শক্তি। এই সবকিছুই সৃষ্টিকর্তার আদেশে কি পরিচালিত হচ্ছে। ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রক্ষা ও প্রতিপালনকারী দেবতা এবং শিব সংহারের দেবতা। এ থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করছে। অর্থাৎ তার এই যে পৃথিবীতে মানুষগুলো তার সৃষ্টি, গ্রহ, নক্ষত্র, তারা, গাছপালা সবকিছু, জীবজন্তু তার যে সৃষ্টি, সেজন্য কি বলেছে, তার সৃষ্টিকে তিনি শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি করেছে, তার নির্ধারিত ভূমিকাও তিনি পালন করছেন। এরপরে আমরা ঈশ্বরকে জানবো কিভাবে, সর্বশক্তিমান হিসেবে।
তার কি কি ভূমিকা রয়েছে দেখো। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম ক্ষমতাধর পরম পুরুষ, তার রয়েছে অসংখ্য মস্তক, অনন্ত চক্ষু, অগণিত চরণ। তিনি সমগ্র বিশ্বে সর্বজীবের পরিব্যাপ্ত, লক্ষ কোটি গ্রহ উপগ্রহ ও মহাকাশে নির্দিষ্ট গতিপথে অবর্তিত হচ্ছে। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে এত কিছু দেখি, আকাশে এত কিছু দেখি, সে যে এই যে লক্ষ কোটি গ্রহ উপগ্রহ মহাকাশের কথা বলা হয়েছে, সবই কি এই যে ঈশ্বরের সৃষ্টি। অর্থাৎ তিনি সর্বশক্তি দিয়ে সেগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন। জীব ও জড় বস্তু সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে কি আবদ্ধ। পরম কারণবাদে যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বরের বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন, কেননা একাধিক ঈশ্বরের নিয়ম কানুনগুলো ভিন্ন ভিন্ন হতো, যা সংঘাতে সৃষ্টি করত। অতএব ঈশ্বর এই মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে প্রধান ভূমিকা পালন করছেন। অনেক ধর্মতাত্ত্বিকদের মধ্যে কি বলেছে দেখো, অনেক ধর্মতাত্ত্বিক অর্থাৎ যারা ধর্মকে পরিচালনা করেন, ধর্মতাত্ত্বিকদের মধ্যে বিশ্বের কোনো কারণের কি ফলাফল, কোনো কারণের দেখো বিশ্ব কিন্তু কোনো কারণের একটা ফলাফল মাত্র কি বলেছে দেখো। পৃথিবীতে মাটি, জল, আলো বাতাস দ্বারা গঠিত যে কোনো পরম এক শক্তি দ্বারা সৃষ্ট ও কি নিয়ন্ত্রিত। ঈশ্বর ব্যতীত অন্য কারো পক্ষে তা করা অসম্ভব। তারপরে কি বলছে, দুষ্টের দমনের জন্য স্রষ্টা কি কি ভূমিকা পালন করেছে সে কথা তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। দেখো, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অদ্ভুতানম ধর্মস্য তদা আত্মাং সৃজামহ। অর্থাৎ কি বলেছে দেখো, এটা একটা পবিত্র গীতা শ্লোক। পবিত্র গীতার এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে যখন এই বিশ্বে ধর্ম কমে যায়, কি কি বলছে দেখো, ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, অর্থাৎ সৎ জিনিস কমে যায়, অসৎ জিনিস বেড়ে যায়, তখন এই স্রষ্টার জগতে অবতারূপে কি হন, অবতীর্ণ হন। অর্থাৎ খারাপ যখন বেশি হয়ে যাবে তখন এই স্রষ্টাই পৃথিবীতে নেমে আসেন। এই সময় তিনি দুষ্টকে শক্ত হাতে কি করেন, দমন করেন। আমরা কিন্তু এই যে এই আমাদের দেবী দুর্গা বলো, শ্রীকৃষ্ণ বলো, শ্রী বিষ্ণু বলো, এক এক সময় এক এক আত্মা হয়ে কিন্তু ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং তাদের মহিমা প্রকাশ করেছেন। শাসক হিসেবে তার ভূমিকাটা কি দেখো একটু। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ এবং মন্দ কাজের ফলাফল কি অশুভ। ভালো ও খারাপ অবচেতন ভাবে হৃদয়ে কি করে বিরাজ করে। একটা ভালো কাজ যখন করবে তার ফলাফল কিন্তু খুব ভালো হবে, আর তুমি যখন খারাপ কাজ করবে তার ফলাফল কি হবে, খারাপ হবে। সেজন্য কি বলেছে দেখো, ভালো খারাপ অবচেতন ভাবে অর্থাৎ আমাদের মনে অচেতন যেটা আমরা জানি না, হৃদয়ে কিন্তু তা আমাদের কি করে বিরাজে করে যায়। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন কার, একজন শাসকের, অর্থাৎ একজন ভালো এবং ধার্মিক শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব জায়গায় রয়েছে। তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। অন্তরকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। অর্থাৎ কি বলেছি, এই যে পরিচালনা, বিশ্ব পরিচালনা কিন্তু ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষে কিন্তু পরিচালনা করা সম্ভব
নয়। ঈশ্বর সকলের হৃদয়ে কি করেন? অবস্থান করেন, সকলকে কি করেন? পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী। আমাদের একই কথা কিন্তু আমাদের বারবারই চলে আসে। জন্ম, মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের কি ফল দাদা। অর্থাৎ আমাদের যে জন্মটা হয় সেটাও কিন্তু ভগবান জানো, যে মৃত্যু হয় সেটাও ভগবান জানে, এবং আমরা যে ভালো কাজ করব, ভালোভাবে পরিচালিত হবে, সেটাও কিন্তু আমাদের ভগবান নির্ধারণ করে দেন। সেজন্য দেখো, বৈদিক একটু হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসারী প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থের যে স্থান থেকে জন্ম লাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায় তিনি কি ব্রহ্মা বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে, অর্থাৎ এই যে এই অংশে এই যে কথাগুলো রয়েছে, সেজন্য কি বলেছে, বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর কোন কুলে রয়েছে? জীবকুলে। সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে কি সম্পৃক্ত অর্থাৎ জড়িত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এই জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্যে দিয়ে তাকে পরিচালিত, অর্থাৎ তিনি তার নিজেকে ভারসাম্য রক্ষা করে কি করে পরিচালিত হয়। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন যাতে মানুষ সৎ পথে ও সৎকর্মের মধ্য দিয়ে কোথায় যায়? স্বর্গে যায়। আর মন্দ কর্ম করলে তাকে কোথায় যেতে হয়? নরকে যেতে হয়। অর্থাৎ আমরা এখানে প্রথম থেকে একটু চলে যাই। প্রথমে স্রষ্টা স্বরূপ উপাসনা, এখানের মধ্যে আমরা প্রথমে স্রষ্টাকে কিভাবে দেখেছি? ব্রহ্মা রূপে, আবার কখনো ঈশ্বর রূপে, আবার কখনো ভগবান রূপে, আবার কখনো কি রূপে? অবতার রূপে। এরপরে আমরা দেখেছি বিভিন্ন কাজে স্রষ্টার ভূমিকা। কখনো তিনি অভিভাবক এসে আমাদের সামনে হাজির হয়েছেন, কখনো সর্বশক্তিমান হিসেবে হাজির হয়েছেন, আবার কখনো কি খারাপ লোকগুলোকে তিনি কঠিন হাতে তার দমন করেছেন এবং শাসক হিসেবে সেই জায়গায় ভূমিকা পালন করেছেন, এবং আমাদের পরিশেষে আমাদের যে জন্ম এবং মৃত্যু হয় তিনি তা কিন্তু ঠিক করে দেখেছেন। নিশ্চয়ই আজকের পড়াটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, এবং আরেকটু বাসায় যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এই পড়াটা কখনোই কঠিন মনে হবে না। আর যেহেতু তোমাদের সম্ভাব্য একটা পরীক্ষার মাস বলেছে, সেজন্য আমাদের প্রিয় পরীক্ষার্থীদের অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ওই সময়ে এখনো তারিখ ঘোষণা হয়নি, যেহেতু আমাদের এখনো কোভিড আক্রান্তের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং আমাদের দেশে এখনো কোনো ইনজেকশন আসেনি। সেজন্য আমাদের স্কুল কখন খুলে সেটা এখনো সরকার নির্ধারণভাবে বলতে পারছে না। শুধু একটা কথাই বলে, যখন কোভিডের সংখ্যা কমে যাবে তখনই স্কুল খোলা হবে, কারণ তার কোনো সীমাবদ্ধতা নেই। কখন শেষ হবে সেটা আমরা জানছি না। তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকা, এবং যে যেখানে থাকবে সবাই নিরাপদে থাকবে, এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখবে। সবাইকে আবারও ধন্যবাদ।